গতকালকে এনসিপির একটা নিজস্ব মিটিং হয়েছে। নিজস্ব মানে পাবলিক মিটিং, বাট নিজেদেরই মিটিং। সে মিটিং এর মুডটা ছিল খুব অ্যাগ্রেসিভলি গরম হয়ে কিছু কথা বলতেছিল তারা। এই প্রসঙ্গে বিস্তারিত বলবো না, দুটো কথা বলবো কেন অ্যাগ্রেসিভ ছিল। আমরা যে তিনটা পার্টির দিকে তাকাই, বিএনপি, জামাত এবং এনসিপি, তাতে বিএনপি ধরে নিয়েছে যে ইলেকশন যেভাবে হোক করে ফেলতে হবে এবং তাদেরকে ক্ষমতায় যেতে হবে। ফলে তারা আছে ওই দুনিয়াতে, অন্য দুনিয়া কি হচ্ছে এটা নিয়ে ইন্টারেস্টেড না। তারা যেভাবে হোক তাদের দুনিয়ার, তাদের স্বপ্নটা পূরণ করতে হবে, এটাও তাদের দুনিয়া। জামাতেরটা হলো যে ইলেকশন হলে তো আমাদের চান্স আছেই, আর পুরো বাংলাদেশে বিএনপি বিরুদ্ধে একটা হাওয়া আছে, সো আমাদেরও তো ইয়েটা আছে, খালি আমরা ইনিশিয়েটিভ চাপ দিয়ে রাখতে পারলেই শিকাতা আমাদের কোলেই জাপায় পড়বে। এনসিপি এই জায়গাটা খুবই সক্রিয় যে আমাকে আমার হারানোর সাম্রাজ্য ফেরত দিতে হবে। আমি হলাম বিপ্লবের নেতা, আর আমার মাথায় হাত বোলায় বাকিরা নিজেদের ভাগ্য করার চেষ্টা করছে আর পুশ করতেছে যেন আমরা হারাই যাই। এইটা আমরা হতে দেব না। এই তিনটা কথা যদি মনে রাখেন তাহলে আগামী দিনের, মানে ধরেন যে আগামী মাস, তারপরে মাসের রাজনীতি বোঝার জন্য খুব কাজে লাগবে আপনাদের। কিন্তু এখন যা বলবো তা এটা নিয়ে না। এবার মূল প্রসঙ্গে আসি। কথাগুলো খুব গরম। পোষা বিরোধী দল হতে আসিনি আমরা এই রাজনীতি করতে। মানে আমরা একটা বিএনপি আমাদেরকে প্রস্তাব দিল যে পোষা বিরোধী দল হয়ে যান, জামাত বললো আপনারা আসেন, আর আমরা ওর ভিতরে ঢুকে গেলাম। এটা আমরা হব না, এটাই বলতে যাচ্ছে। আওয়ামী লীগ সাথে কি বলছে, আওয়ামী লীগ ও জাপাকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। খুব স্ট্রেট পাশে কথা বলতেছে, কিন্তু ইফ নট বাট কিছু বলতে চাচ্ছে না, স্পষ্ট খাস। আওয়ামী লীগ বা জাপাকে কিছু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না তাও বলে দিচ্ছে, পরিষ্কার করে বলে দিচ্ছে। এদেরকে পুনর্বাসন করা হলে বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হবে। ভেরি স্ট্রেট বক্তব্য, কোন ধরনের ইফ নট বাট কিচ্ছু রাখে নেই। স্ট্রেট কাট বলে দিচ্ছে যে এই দুটো পার্টিকে তারা বরদাস্ত করবে না, অ্যালাউ করবে না। অ্যালাউ করার মানে হবে এটা, অর্থাৎ অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে একটা সরব, একটা লিডিং পজিশন নিতে চাচ্ছে এনসিপি। এই জায়গায় আমার মন্তব্য হলো দিস ইজ দ্য রাইট পজিশন। এটা যদি এনসিপি নিতে পারে তাহলে এনসিপি দ্রুত সামনে উঠে আসবে, জামাতের চেয়ে উপরে উঠে আসবে। এই প্রসঙ্গে জামাতের দুর্বলতা আছে, হয়তো বাস্তবে বিপদে পড়ে গেলে করবে এটা, কিন্তু ডিটারমাইন মন নিয়ে করতে রাজি নেই এখন। অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, তাহলে আওয়ামী প্রগতিগুলা বাদ দিলে ইভেন বিএনপির কর্মীরা, তারাও চায় যে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে একটা রাজনীতি হতে হবে। দ্যাট ইজ দ্য প্রাইমারি ক্রাইটেরিয়া। ইন্ডিয়ান হেজিমনির বিরোধী দল না হলে পরে রাজনীতি করার কোনো মানে হয় না। ফলে এই যে বাংলাদেশের মানে পার্টি বর্ডার ছাড়িয়ে চলে যাওয়া একটা সিচুয়েশন বাংলাদেশের, বিশেষ করে গতকালকের যে ইসকন বিরোধী মিছিলটা হয়েছে, ওটা ভালো করে মনোযোগ দেন, দেখেন ওরা কি নামে আসছে, এটা ইম্পর্টেন্ট না। ইন্তেওয়াদাটা কমিটি নামে আসছে, কেউ আগে শুনেছে বলে মনে হয় না আমার, কিন্তু কেউ ওদিকে তাকাচ্ছে না। ইস্যুটা কি, ওটা ইম্পর্টেন্ট সবার কাছে। আপনাকে অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি, এই যে সেন্টিমেন্ট গুলো ছড়ায় আছে পার্টি নন পার্টি, আপনার পার্টি না অন্য পার্টির ভিতরে এই সেন্টিমেন্টটা আছে, অথচ এগুলোকে জড়ো করে লিড দেওয়ার মতন একটা পলিটিক্যাল পার্টি নেই। এই হচ্ছে দুর্ভাগ্যটা। এই জন্য বলছি এই জায়গাটায় এনসিপি দখল করতে পারে, এটারই নেতা হয়ে উঠতে পারে। এই জন্য ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে বক্তব্যটা এবং আপোষহীন ভাবে বক্তব্যটা দিতে হবে। কোন ধরনের ছাড়, দুর্বল মিনমিনে হয়ে বলা, এগুলো হলে হবে না। সবচেয়ে লড়াকু ভাবে দেখাতে হবে যে আমি এটার সঙ্গে লড়বো, এটা আমি ডেসপারেটলি লড়বো। এইটা দেখালে পরে এনসিপির দ্রুত বিস্তার হবে বলে আমি মনে করি। পরিষ্কার করে বলতেছে, এরপরে সরকার স্বাক্ষর করেছে সকল জুলাই সনদে, কিন্তু স্বাক্ষরে অনেকদিন হয়ে গেল, স্বাক্ষর বাস্তবায়নের আইনের ভিত্তি কি হবে, আদেশ গণভোট বিষয়ে জাতির সামনে স্পষ্ট করে নেয়, এখনো করতে রাজি না। তাই তারা দাবি জানাচ্ছে অবিলম্বে সনদের আইনে ভিত্তি দিতে হবে। এটা আক্তার ওদের সেক্রেটারি, তারই ফর্মাল বক্তব্যের ভিতরে এই কথাটা আসছে। সো লাস্টে একটা কনক্লুশনের মতন বক্তব্য দিয়েছে, পাটোয়ারিকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে, যে জুলাই সনদের আইনের ভিত্তিতে
আইনের ভিত্তি দেওয়ার ক্ষেত্রে যেই দলটা সামনে আগে আসবে, যেই দল বা যেই দল, অর্থাৎ শুধু জামাত অথবা বিএনপি জামাতও যদি আসে তখন তাদের সাথে আমরা কথা বলবো, আদারওয়াইজ না। সো জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনে যে আগায় না আসবে তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। আমি মনে করি এনসিপি দিক থেকে একটা খুবই ডিটারমাইনিং পজিশন নিয়েছে এরা। যদি এটা ধরে রাখতে পারে, এই পার্টি তার রাজনৈতিক বিকাশ একটা বড় ধরনের বিকাশ হবে। মনে রাখতে হবে আমাদের কিন্তু চিন্তা হয় উল্টা, আগে সংগঠন পরে রাজনীতি। গাধা চিন্তা এটা। রাজনীতিটাই সাংগঠনিক বিকাশ করে, এটা সঠিক রাজনীতি। কারণ মনে রাখতে হবে আপনি ওই পলিটিক্যাল পার্টি না করলেও সমাজে মানুষের ভিতরে পলিটিক্যাল চিন্তা আছে, ফলে আপনার পলিটিক্সে ম্যাটার করে ওই সমর্থনগুলা আপনার পক্ষে আসবে কি আসবে না। যারা আপনার পার্টির কেউ ছিল না তারা আপনাকে সাপোর্ট করবে কিনা নির্ভর করছে আপনার রাজনীতি থেকেই। অথচ আমাদের এখানে কমিউনিস্টরা এই ধারণা ছড়া রাখছে আগের সংগঠন, লাখ লাখ সাংগঠনিক আপনার বিস্তার সক্ষমতা, তাতেই নাকি আপনি বিপ্লব করে ফেলতে পারবেন, তাতেই না আপনি এবার বিপ্লবী ক্ষমতা হয়ে উঠতে পারবেন। এটা গাধার চিন্তা এটা। এমনকি খোদ তাদের এই এত কমিউনিস্টের বিখ্যাত লেনিন সাহেব, এটা লেনিন সাহেবের চিন্তার বিরোধী। লেনিন সাহেব বিশ্বাস করতেন না যে আগে সংগঠন পরে রাজনীতি। উনি স্পষ্ট করে সেই জন্য বলেছিলেন যে আমার পার্টি কোনো ট্রেড ইউনিয়ন করবে না। কথা বুঝেন, আর্গুমেন্টটা বুঝেন, তাহলে আমি কথাটা কি বলতে যাচ্ছি বুঝবেন। ও বলতেছে সমাজে না চাইলেও, আমি না চাইলেও সমাজের ট্রেড ইউনিয়ন থাকবে। কেন? শ্রমিকদের দাবি থাকবে, মালিকের সাথে তার সংঘাত থাকবে। সংঘাতে যখনই তাকে কিছু একটা করতে চাইতে হবে তখনই তাকে ট্রেড ইউনিয়ন খুঁজতে হবে, বানাইতে হবে। সমাজের ট্রেড ইউনিয়ন তো হবেই। এখন সমাজের কমিউনিস্ট পার্টিগুলো ট্রেড ইউনিয়ন করবে কি করবে না তার উপর ট্রেড ইউনিয়ন হওয়া না হওয়া নির্ভর করে না। দেখেন আমি যে কথা বলতেছি এটা মিলে কিনা। কমিউনিস্ট ধারণা থেকে উল্টা আগে ট্রেড ইউনিয়ন করবে, কারণ এগুলাই তাকে পার্টি বানাই দিবে, এগুলাই থেকে ক্ষমতা দখলের ক্ষমতা দিবে। এটা গাধা চিন্তা। এই জন্যই লেনিন বলতেছে যে আমি ট্রেড ইউনিয়ন করবো না, আগে ট্রেড ইউনিয়ন সমাজে থাকবে, আমি না করলেও থাকবে। আমার কাজ হবে আমার রাজনীতি দিয়ে ওদেরকে আমার পক্ষে নিয়ে আসা। ঠিক সেই কথাটাই আমি বলতেছি। যদি এনসিপি ঠিক মতো রাজনীতি থ্রো করতে পারে, এই রাজনীতির কারণে সে পপুলার হয়ে উঠবে। এখন ইটস আপ টু দেম যে তারা সঠিক রাজনীতি করে সংগঠন বিস্তার করতে চাইবে, নাকি ইলেকশনের এই যে চাঁদাবাজি করে ইলেকশন বিএনপির সাথে কম্পিট করে চাঁদাবাজি যে চলে গেছিল ওখান থেকে যে তারা এখন ফিরতেছে, এটা অবশ্যই একটা বিরাট কঠিন সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। এখন এটা কতদূর তারা টেনে নিয়ে যেতে পারবে আমি জানি না। কি করতে হবে আমি কেবল তাই বলে দিলাম, বাকিটা তাদের হাতে। শেষ কথা, গতকালকে তাদের মিটিংটা ছিল খুবই ডিটারমাইনিং। যদি এর মর্ম বুঝে থাকে তারা, আগামীতে তার ভবিষ্যৎ ভালো হবে। থ্যাংক ইউ।